হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের সাজেশান আলোচনা করব তার আগে তোমরা বিগত বছরের কোয়েশ্চেন পেপারটা একটু দেখে নাও, তাহলে তোমাদের সাজেশানটা বুঝতে সুবিধা হবে। তোমাদের প্রথমেই আমি পেপারটার নাম বলবো। পেপারটা হচ্ছে কি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, ডিএসসিসি 2 পেপার। এবার হচ্ছে এই পেপারটা তোমাদের 75 মার্কস অর্থাৎ 75 নম্বরে পরীক্ষা হবে। প্রথম সেমিস্টারে ডিএসসিসি পেপার যেমন 75-এ পরীক্ষা হয়েছিল, সেকেন্ড সেমিস্টারেও তাই। কোয়েশ্চেন প্যাটার্নও একই থাকছে। এখানে 5 নম্বরের প্রশ্ন 3টে, 10-এর 2টো, 20-র 2টো, এই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। এবার গতবারে অর্থাৎ 2024 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের কি প্রশ্নগুলো ছিল দেখো। তোমাদের সাধারণত এই প্রশ্নগুলো বাদ দিয়ে পড়তে হয়। দেখে নাও এই প্রশ্নগুলো, অর্থাৎ 5 নম্বরের কি প্রশ্ন ছিল তোমরা দেখতে পাচ্ছ। তবে এখানে যে বিষয়টা তোমরা খেয়াল করবে, দেখো সংবিধানের 356 নম্বর ধারা এখানে বলেছে যে 356 নম্বর ধারায় কি আছে সেটাকে আলোচনা করতে হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু দেখে নাও কি কি এসেছিল ভারতের সুপ্রিম কোর্টের মূল এলাকা, ঠিক আছে। সুপ্রিম কোর্টের যেসব এলাকাগুলো আছে তার মধ্যে মূল এলাকা 5 নম্বরে তুলে দিল, ঠিক আছে। তারপরে এখানে মডিউল 1-এ যদি দেখো, এখানে 500 শব্দে 20 নম্বরের যে প্রশ্নগুলো লিখতে হয় সেখানে ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্য আলোচনা করতে বলা হয়েছে। এই বৈশিষ্ট্য বলছে এই বৈশিষ্ট্যগুলি কি প্রস্তাবনায় যথার্থভাবে প্রতিফলিত হয়েছে, অর্থাৎ প্রস্তাবনায় যেসব ভাষাগুলো আছে মানে সাধারণতন্ত্র, সার্বভৌমিকতা, এগুলোকে ব্যাখ্যা করতে হবে এখানে। তারপর কেন্দ্র রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক। আসলে দেখে নাও তোমরা কোয়েশ্চেন পেপারটা, ঠিক আছে, কিভাবে কোয়েশ্চেন পেপার এসছে। অর্থাৎ এই যে সিলেবাসে তোমরা পরীক্ষা দিতে চলেছো, এই সেকেন্ড সেমিস্টারে এই যে সিলেবাসটায় তোমরা পরীক্ষা দেবে, এই সিলেবাসটায় কিন্তু 4 সেমিস্টার যাদের আছে না, তারা পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারে পরীক্ষা দেবে। সেকেন্ড সেমিস্টার যারা আছে তারা পাস কোর্সে পরীক্ষা দেবে এবং তোমরা অনার্সে পরীক্ষা দিচ্ছ। সুতরাং তোমাদের কোয়েশ্চেন পেপার কিন্তু খুব একটা ইজি হবে না। যে যারা মাইনর দিচ্ছে, যারা জেনারেল দিচ্ছে, তাদের যেমন কোয়েশ্চেন পেপার ইজি মানে খুব ইজি হচ্ছে, তোমাদের অতটা ইজি হবে না। তোমরা কিভাবে পড়বে সেটা দেখো। এবারে তোমরা এটা কোয়েশ্চেন পেপার দেখলে, এটা কোয়েশ্চেন পেপার। এবার তোমাদের আমি সিলেবাসটা প্রথমে দেখাতে চাই, তারপরে সাজেশানটা আলোচনা করবো যে সিলেবাসে কী আছে। কারণ সিলেবাসটা না দেখলে তোমরা আবার সাজেশানটা বুঝতে পারবে না। প্রথমে এবারে সিলেবাসটা দেখো। এবারে তোমরা সিলেবাসটাকে প্রথমে দেখো, তারপর আমি তোমাদের সাজেশান নিয়ে আলোচনা করব। দেখো মডিউল 1-এ প্রথম যে টপিকটা আছে এখানে দেখো ভারতীয় সংবিধানের বিকাশ, সেখানে সংবিধান সভার ভূমিকা অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি ভূমিকা এবং বিতর্ক সেখানে আছে। তারপরে আছে সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব, সেখানে মৌলিক অধিকার ও কর্তব্য। জানো তোমরা ভারতের সংবিধানে মৌলিক অধিকার 6টা আছে এবং কর্তব্য 11টা আছে, সেগুলো জানতে হবে। দেখো এই যে সিলেবাসটা ভালো করে তোমরা যদি বোঝো, অর্থাৎ মৌলিক অধিকার যে 6টা আছে না, স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, এই যে অধিকারগুলো বিশেষ করে যেগুলো বড় বড় অধিকার আছে, অর্থাৎ স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, এই 3টে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে নির্দেশমূলক নীতি, এখানে নির্দেশমূলক নীতির গুরুত্ব, এইভাবে প্রশ্ন আসতে পারে। আমি তোমাদের সাজেশান আলোচনা করব, আগে সিলেবাসটাকে বুঝে নাও। তারপরে 3 নম্বর আছে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি। প্রকৃতির মধ্যে সেখানে কেন্দ্রের যে একটা প্রবণতা থাকে সেটাকে তোমাদের জানতে হবে, কেন্দ্র রাজ্যের মধ্যে যে সম্পর্ক সেটাকে জানতে হবে। তারপরে দেখো, তারপরে আছে 4 নম্বর টপিক যেটা আছে ইউনিয়ন এক্সিকিউটিভ, অর্থাৎ মানে কেন্দ্রীয় শাসন বিভাগ। শাসন বিভাগের মধ্যে কারা পড়ে, শাসন বিভাগের মধ্যে কেন্দ্রের শাসন বিভাগের মধ্যে কারা পড়ে, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি থাকবে। এবার সেই রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির নির্বাচন ব্যবস্থা পড়তে হবে, মানে কার্যাবলী পড়তে হবে। কার্যাবলীর মধ্যে হচ্ছে এমার্জেন্সি যে পাওয়ার অর্থাৎ জরুরি ক্ষমতা, 3 ধরনের জরুরি ক্ষমতা থাকে, এগুলো তোমাদের জানতে হবে। তারপর প্রধানমন্ত্রী থাকে, প্রধানমন্ত্রী কোথায় থাকবে, মন্ত্রিসভার মধ্যে থাকবে। তারপরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সম্পর্ক। এবার মডিউল 2 দেখো, সিলেবাসটা তোমাদের প্রথমেই বলবো, পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়ছো মানে কি, তোমাদের সিলেবাসটা বুঝতে হবে, সিলেবাস বুঝে পড়তে হবে, তাহলে তোমরা সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে হবে, কোনো চাপ হবে না। কম পড়েও তোমরা তখন বেশি অ্যান্সার করে আসতে পারবে পরীক্ষায়, কারণ বোঝাটা আসল, ঠিক আছে। আর আরেকটা বিষয় তোমাদের বলে নিই, তোমরা যারা এই সেমিস্টার বা পরবর্তী সেমিস্টারগুলোর জন্য অনলাইন কোচিং ক্লাস নিতে চাইছো, আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা কেউ যদি অ্যাডমিশন নিতে চাও বা স্টাডি ম্যাটেরিয়ালও পারচেস করে পড়তে চাও, সেক্ষেত্রে নিচে একটা নম্বর দেখতে পাবে, ওই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। এবারে
তোমাদের মডিউল 2 5 নম্বর টপিক অর্থাৎ 5 নম্বর অধ্যায় থেকে শুরু হয়। সেখানে কেন্দ্রীয় আইনসভা, রাজ্যসভা, লোকসভা এর গঠন, কার্যাবলী, আইন প্রণয়ন পদ্ধতি। আইন প্রণয়নের মধ্যে আবার দুরকম আইন হয় জানো, সাধারণ আইন মানে অর্থ বিল এবং সাধারণ বিল, এইগুলো কিভাবে প্রণয়ন হয়, তাদের মধ্যে কি ডিফারেন্স আছে সাধারণ বিল অর্থ বিলের মধ্যে, একদম ডিটেলসে একটু তোমরা যদি বুঝে নিতে পারো না তাহলে কোনো সমস্যা থাকবে না। তারপর কমিটি ব্যবস্থা, স্পিকার, ঠিক আছে। তারপরে 6 নম্বর টপিক আছে রাজ্য সরকার। রাজ্য সরকারের মধ্যে কি কি আছে, রাজ্যপাল আছে, ওখানে যেমন রাষ্ট্রপতি ছিল, প্রধানমন্ত্রী ছিল, এখানে তেমনই রাজ্যপাল আছে, মুখ্যমন্ত্রী আছে, মন্ত্রিসভা আছে, তাদের ক্ষমতা, কার্যাবলী এবং তাদের যে সম্পর্ক সেটা। তারপর 7 নম্বর টপিক বিচার বিভাগের মধ্যে সব থেকে হাই অর্থাৎ উপরে কি আছে, সুপ্রিম কোর্ট, তারপরে হাইকোর্ট, তাদের গঠন, কার্যাবলী, ঠিক আছে। আর বিচার বিভাগীয় সক্রিয়তা, এটা একটু জানতে হবে। তারপরে ওই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংবিধান সংশোধন, এই হচ্ছে তোমাদের সিলেবাস। আশা করি তোমরা সিলেবাস সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা পেলে। এবারে সাজেশনটা দেখো কিভাবে সাজেশনটা তৈরি করা হয়েছে, যে প্রশ্নগুলো তোমাদের অতি অবশ্যই করতে হবে সাজেশন দেখো। এবারে তোমরা সাজেশনটা দেখো 10 নম্বর এবং 20 নম্বরের প্রশ্নগুলো প্রথমে দেখো মডিউল 1 থেকে। 10 নম্বরের 20 নম্বরের প্রশ্ন আমি আর আলাদা করলাম না, তোমাদের একসঙ্গেই দিলাম। এগুলো 10 নম্বর 20 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন আছে ভারতের সংবিধান প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য মানে কি, গুরুত্ব লিখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট আছে ভারতীয় গণপরিষদের গঠন, কার্যাবলী। নেক্সট আছে ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক। ধরো এটা গতবারে 20 নম্বরের যদি এসে যায়, সেখানে 10 নম্বরের আসতে পারে। এইভাবে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সিলেবাসের মধ্যে বাদ দেওয়া চলবে না। তারপরে ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার। তারপরে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা, স্টার্ট দেওয়া আছে দেখতে পাচ্ছ। তারপরে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, আর ওপরে ছিল ধর্মীয় স্বাধীনতার অধিকার। এই তিনটের মধ্যে দেখবে একটা কমন পেয়েই যাবে। তারপরে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক, আর হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। এই 10টা হচ্ছে তোমাদের আমি মডিউল 1 থেকে বড় প্রশ্ন দিলাম। তারপরে এখানে মডিউল 2 মডিউল 2-এ প্রথম প্রশ্ন আছে ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার উপর টিকা। কমিটি ব্যবস্থা, যে সংসদে কতগুলি কমিটি আছে সেগুলো আলোচনা করতে বলা হচ্ছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন আছে সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো। নেক্সট আছে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি। নেক্সট ভারতের বিচার বিভাগের সক্রিয়তার ওপর টিকা। নেক্সট লোকসভার স্পিকারের ভূমিকা আলোচনা করো। নেক্সট ভারতের যে কোনো একটি রাজ্যে হাইকোর্টের কার্যাবলী। নেক্সট আছে লোকসভা রাজ্যসভার মধ্যে সম্পর্ক। নেক্সট আছে কোনো রাজ্যের বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা, পদমর্যাদা। ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা, পদমর্যাদা। আর ভারতের সংসদে আইন পাসের পদ্ধতি। এই হচ্ছে তোমাদের, আরেকটা আছে এখানে সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী। এই হচ্ছে তোমাদের বড় প্রশ্নের সাজেশন। এবারে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নে প্রথম প্রশ্নে তোমরা পাবে ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার। নেক্সট আছে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা, সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সম্পর্ক, ভারতীয় সংবিধানে উল্লেখিত, এখানে উল্লেখিত সাম্যের অধিকার, এখানেও সাম্যের অধিকার আছে, অর্থাৎ এটা ডবল হয়ে গেছে, একবার তোমরা লিখে নেবে খাতায়। তারপর হচ্ছে সংবিধান প্রস্তাবনার গুরুত্ব। নেক্সট আছে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্যের পার্থক্য, লোকসভার স্পিকারের ভূমিকা, হাইকোর্টের কার্যাবলী, লোকসভা রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক, কোনো রাজ্যে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা, পদমর্যাদা, রাজ্যপালের ক্ষমতা, পদমর্যাদা, লোকসভায় লোকসভা ও রাজ্যসভার মধ্যে গঠনগত